কেবল নিষেধাজ্ঞায় পার পাচ্ছেন না বিপিএল ফিক্সিংয়ে জড়িতরা, জানালেন অ্যালেক্স মার্শাল। প্রমাণ মিললে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। জুনিয়র হকি মাতিয়ে দেশে ফিরল বাংলার যুবারা। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা। পারফরমেন্সের ধারাবাহিকতা রাখতে আন্তর্জাতিক ম্যাচের দাবি আমিরুলের। রেগুলার লিগ হবে তখন আসলে বিদেশি বড় বড় প্লেয়াররা বাংলাদেশে খেলতে আসবে, তো তাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, যেটা আমাদের ফিউচারে ন্যাশনাল টিম হোক বা জুনিয়র টিমের জন্য হোক কাজে লাগবে। বাংলাদেশ ফুটবল লিগে আজ বসুন্ধরা মোহামেডান হাই ভোল্টেজ লড়াই। অনুশীলনে মাঠ না পাওয়ার অভিযোগ সাদা কালোদের, উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেনি কিংস। এবং লিওনেল মেসি জ্বরে কাঁপছে কলকাতা। জাদুকরের আগমনে সেজেছে সিটি অফ জয়। টিকিট পেতে সমর্থকদের লম্বা লাইন। আর্জেন্টিনার পতাধু নিষেধাজ্ঞায় পার পাচ্ছেন না বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্তরা, বরং অভিযোগ প্রমাণিত হলে আদালতের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন অ্যালেক্স মার্শাল। ফিক্সিংকে ফৌজদারি আইনের আওতায় আনার ওপর গুরুত্ব আরোপ করেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান। নতুন আসরে দুর্নীতি ঠেকাতে ফ্র্যাঞ্চাইজি মালিক এবং অধিনায়কদের সঙ্গে আলোচনায় বসে দেয়া হবে সুনির্দিষ্ট গাইডলাইন। বিপিএলকে স্বচ্ছ করার প্রক্রিয়ায় বাদ পড়েছেন 9 ক্রিকেটার। অভিযোগ প্রমাণিত না হলেও তদন্ত কার্যক্রম চলছে বেশ জোরে সোরে। সন্দেহের তালিকায় আছেন মোট 60 জন। নতুন আসর দুর্নীতি মুক্ত রাখতে ডাগআউট কিংবা ড্রেসিং রুমে পুরোপুরি নিষিদ্ধ হবে ডিজিটাল ডিভাইস। গত মৌসুমে ফ্র্যাঞ্চাইজি মালিক কিংবা তাদের পরিবার মাঠে বহিরাগতদের ছিল অবাধ যাতায়াত। এবার সে বিষয়ে থাকবে জিরো টলারেন্স। অতীতের ঘটনাগুলোর দিকে তাকালে দেখা যায় কিছু জায়গায় কাজ ঠিকমতো হয়নি। এর একটি হলো প্লেয়ার এবং ম্যাচ অফিসিয়াল এরিয়া নিয়ন্ত্রণ। মাঠে আসা থেকে শুরু করে শেষ বলটি করা পর্যন্ত পিএমওএ কোনো যোগাযোগ থাকা উচিত নয়। এবারের আসরে পিএমও এর নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হবে। অ্যাক্রিডিটেশন ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, কোনো ফোন ব্যবহার করা যাবে না। ম্যাচ গড়াপেটায় কি ধরনের সংকেত ব্যবহার করে ক্রিকেটাররা সে বিষয়েও নজরদারি থাকবে অ্যালেক্স মার্শালের। নিজের অভিজ্ঞতায় আলোকপাত করে কঠোর হুঁশিয়ারি দিয়ে রাখলেন ক্রিকেটারদের। আগামী সপ্তাহে ক্রিকেটার আর ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবির দুর্নীতি দমনের প্রধান। ম্যাচ গড়াপেটায় অভিযুক্তদের ওপর শুধু নিষেধাজ্ঞা নয়, বরং তাদেরকে ফৌজদারি ধারায় শাস্তি দিতে চান অ্যালেক্স মার্শাল। বাংলাদেশে এই নিয়ে কোনো ফৌজদারি বিধি না থাকলেও অন্য ধারায় তাদেরকে অভিযুক্ত করার কথা জানালেন বিসিবির আইনজীবী। কিছু দেশে ক্রিকেট দুর্নীতি একটি অপরাধ, যার জন্য জেল হতে পারে। অন্য দেশগুলোতে নির্দিষ্ট কোনো ফৌজদারি আইন নেই। আমি আশা করি বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে ফৌজদারি আইন প্রবর্তন করা সম্ভব হবে। বর্তমানে কাউকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা একটি দীর্ঘ প্রক্রিয়া। আমি গভর্নিং কাউন্সিলকে পরামর্শ দিয়েছি কাদের এবারের বিপিএলে আমন্ত্রণ জানানো উচিত নয়। তদন্ত চলমান থাকায় অভিযুক্তদের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ দিচ্ছে বিসিবি। তবে প্রমাণিত হলেই মিলবে নিষেধাজ্ঞা। অ্যালেক্স মার্শালও অপরাধ উল্লেখ করে নাম আনবেন জনসম্মুখে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। রিশাদ হোসেন এখন হোবার্ট হারিকেনসের। বিগ ব্যাশের 15তম আসরে এবার এই ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতাবেন টাইগার লেগ স্পিনার। আনুষ্ঠানিকভাবে গতকাল তার হাতে জার্সি তুলে দিয়েছে হোবার্ট। জাতীয় দলে সাধারণত 22 নম্বর জার্সি পরলেও প্রথমবারের মতো বিগ ব্যাশে 2 নম্বর জার্সি পরে খেলবেন এই লেগি। রিশাদ হোসেন বাংলাদেশের ক্রিকেটে সত্যিকার অর্থে যদি কাউকে ফিনিক্সের সঙ্গে তুলনা করা যায় তিনি এই লেগ স্পিনার। ক্যারিয়ারের শুরুতে বাদ পড়ে যান অনূর্ধ্ব 19 দল থেকে। সতীর্থরা বিশ্বকাপ জিতে এলেও তার অংশ হতে পারেননি এই লেগি। এরপর ঘরোয়া ক্রিকেটের নানা পর্যায়ে ঘুরেছেন দাঁড়ে দাঁড়ে। দলে সুযোগ মিললেও স্কোয়াডে লেগ স্পিনার নেওয়ার সাহস দেখাতে পারেনি কেউ। কিন্তু হতাশ রিশাদ হারিয়ে যাননি। চন্ডিকা হাথুরু সিংহে প্রথম চিনতে পারেন এই ম্যাজিক ম্যানকে। স্কোয়াডে না রাখলেও দিনের পর দিন সঙ্গে রাখেন দলের। বিদেশি কোচদের অধীনে চলতে থাকে তার নিজেকে খুঁজে পাওয়ার লড়াই। এরপর পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদের হাতে পড়ে ভোজবাজির মতো বদলে যান রিশাদ হোসেন। শুরু হয় তার নতুন পথ চলা। রিশাদ অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছেন আরো 2 দিন আগেই। আজ প্রথমবার নিজের ফেসবুক পেজে হোবার্ট হ্যারিকেন্সের জার্সি গায়ে পোস্ট দিয়েছেন 23 বছর বয়সী এই লেগি। হ্যারিকেন্সের পেজ থেকেও দেওয়া হয়েছে আলাদা পোস্ট, যেখানে দেখা গেছে 2 নম্বর জার্সি পরে এবারের আসর খেলবেন রিশাদ হোসেন, যদিও জাতীয় দলে তার জার্সি নম্বর 22। বিগ ব্যাশের 15দশ আসর শুরু হচ্ছে রোববার। হ্যারিকেন্সের প্রথম ম্যাচ ঘরের মাঠে বেলারিভ ওভালে মঙ্গলবার। সব ঠিক থাকলে সিডনি থান্ডারের বিপক্ষে সেই ম্যাচেই অভিষেক হতে পারে রিশাদ হোসেনের।
হোবার্ট হ্যারিকেন্সের সবচেয়ে বড় তারকা অবশ্য তাদের মেন্টর। কোচ হিসেবে জেফ ভন থাকলেও এ দলের হেড অফ স্ট্র্যাটেজি হিসেবে আছেন রিকি পন্টিং। কথিত আছে রিশাদকে দলে নিতে পন্টিংয়ের ভূমিকাই ছিল সবচেয়ে বেশি। এর আগে আর একবারই দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা আছে রিশাদ হোসেনের। পাকিস্তানের PSL এ লাহোর কালান্দার্সের হয়ে 7 ম্যাচে 13 উইকেট আছে তার ঝুলিতে। 25 ম্যাচে 33 উইকেট নিয়ে এই বছরের বাংলাদেশের সেরা টি-20 বোলার রিশাদ হোসেন। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। অধিনায়ক হিসেবে জাকের আলী অনিককে পছন্দ নয়, বেফাঁস এক মন্তব্য করে সমালোচিত হলেন নোয়াখালী এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক। ক্যাপ্টেন হিসেবে বিদেশি কাউকে চান তিনি। আগ্রহ থাকলেও চড়া মূল্যের কারণেই ফেনীর ক্রিকেটার সাইফুদ্দিনকে নিতে পারেননি বলেও জানিয়েছেন এই ফ্র্যাঞ্চাইজির ওনার। এদিকে নতুন করে 2 জন বিদেশি পেসারকে দলে ভিড়িয়েছে এক্সপ্রেস, আর তাদের শুভেচ্ছা দূত হিসেবে যোগ দিয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। নোয়াখালীর ফ্যান বেজ বিশাল, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়েও থাকে। বিপিএলে নোয়াখালীকে প্রতিনিধিত্ব করবে এমন দলের দাবি অনেক আগের, আর সে আশা পূরণ হচ্ছে এবার। তবে মাঠে নামার আগে বিতর্কেরই জন্ম দিল নোয়াখালী এক্সপ্রেস। প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তারকা ক্রিকেটারকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন ফ্র্যাঞ্চাইজি মালিক। এমনকি হেড কোচের নাম বলতেও হিমশিম খেতে হয় তাকে। জাকির আলী অনিককে আমরা অধিনায়ক হিসেবে আমার পছন্দ না, যেটা বাস্তবতা। আমি জাকির আলী অনিকের থেকে আমি চাইবো নবীকে নিয়ে, কুশল ম্যান্ডিজকে। আমরা আমাদের টিম ম্যানেজমেন্ট আছে, আমরা চেষ্টা করবো তাদেরকে নেওয়ার। নিলাম আর সরাসরি চুক্তিতে বেশ ভালো দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। জাকের আলী ছাড়াও সৌম্য সরকার, হাসান মাহমুদ, হাবিবুর রহমান সোহানরা আছেন। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস আর আফগানিস্তানের মোহাম্মদ নবীর মতো অভিজ্ঞরাও রয়েছেন। এবার স্কোয়াডে যোগ করছে আরও 2 বিদেশি পেসারকে, আফগান বিলাল সামি আর আরব আমিরাতের ইব্রার আহমেদ। নতুন কিছু চমক আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। আশা করি যে আমাদের টিম আরো ভালো হবে। লক্ষ্মীপুর থেকে হাসানকে নেয় অনেকেই ধারণা করেছিলেন নোয়াখালীর আরেক পার্শ্ববর্তী জেলা ফেনীর সন্তান সাইফুদ্দিনকেও দলে ভেড়াবে এক্সপ্রেস, যদিও এই অলরাউন্ডারের জায়গা হয়নি নতুন দলে। এদিন ফ্র্যাঞ্চাইজিটির শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। নিজ জেলার দলকে শুভকামনা জানিয়েছেন তিনি।